আমি তো বুঝি তোমার সাথে একটু মজা করছিলাম, দেখলাম তুমি আমার আগের মতো ভালোবাসো কিনা। তুই জানিস না তোর কিছু হলে আমার পরানটা বাইরে যায়। বুঝছি বুঝি, তুমি আমার আগের মতোই ভালোবাসো। তুই তো আমার কলিজা রে ভাই। তুই যখন মামার বাড়ি ছিলি একটা রাতও যায় নাই যে আমি কান্দিলাই, বুকের মধ্যে পাথর দিয়েছিলাম রে ভাই। তাই তো বলি, শালাবাবুকে পুরো বাড়ি তন্ন তন্ন করেও খুঁজে পেলাম না, এখানে লুকিয়ে লুকিয়ে বোনের আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, বুঝির আদর কখনো কম পড়ে না। বাহ, বোনকে তো ভালোই হাত করেছো। আচ্ছা, তুমি যে কাণ্ডটা করলে, একটা অঘটন যদি ঘটে যেত তখন কি হতো বলো তো? আরে দূর, আমি তো সাঁতার জানি, শুধু শুধু একটু মজা করলাম আর কি। তাই তো কই, ও তো সাঁতার জানে। তুমি তো দেখছি বেশ বুদ্ধিমান। বোনকে ভয় দেখিয়ে আদর আদায় করে নেওয়া হচ্ছে। আচ্ছা, আমার ভাগে যদি আদর কম পড়ে যায়, আমি কিন্তু তখন তোমার ভয় দেখাবো। কি হচ্ছে কথাবার্তা? ঘরে খাতে আসেন সবাই। এসো শালাবাবু। জুনি, ও জুনি, জুনি, শরীরটা কি বেশি খারাপ বোন? হ্যাঁ, শুয়ে আসিস যে? আমার শরীরটা আগের মতো আর ভালো থাকে না, একদমই সায় দেয় না বড় ভাবি। কবিরাজ বসে না তোর এসে দেখে গেল, এরপর তোর শরীরটা ভালো লাগতেছে না, এ তো বড় চিন্তার বিষয় হয়ে গেল রে জুনি। বড় ভাবি, তোমার একটা কথা কই। বল জুনি। তুমি কাউরে কিছু কইও না। কি জুনি? প্রায় প্রতি রাতে আমি আমার আব্বাসানের স্বপ্নে দেখি। আমার স্বপ্নে আসে আমার বাবাই আমারে কয় যে জুনি, তোর অসুখ আর ঠিক হইব না, তুই তৈরি থাকিস, আমি সময় হইলে ঠিকই তোরে আমার কাছে নিয়ে যাবো। বালাই ষাট, এ তো স্বপ্ন রে বোন, সব স্বপ্ন কি সত্যি হয় নাকি? কিচ্ছু হবে না তোর, তুই একদম ভালো হয়ে যাবি, তোর কিচ্ছু হবে না বোন, কিচ্ছু হবে না। না ভাবি, আমি জানি আমি আর ভালো হবো না। আমার বাবা আমারে অনেক ভালোবাসতেন, ঠিকই আমারে সে তার কাছে নিয়ে যাবে। এই অসুস্থ থাকতে থাকতে তোর মাথাটা